সাইদি হুজুরের ছবি দিয়া বলে, আমি সাইদি সাহেব বলছি আমাকে একটা ভোট দেন। এই মিল্টন সমান্দালের 1-2 নয়, প্রায় 2 কোটির মতো মানুষ ফলোয়ার। সাকিব খানের বেল নাই, সাকিব আল হাসানের বেল নাই। বাংলাদেশের সবচাইতে বড়, এখন সবচাইতে বেশি ফলোয়ার তার। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের এত ফলোয়ার নাই, তার চাইতে বেশি ফলোয়ার তার। কেন হলো? কেন হলো? বিভিন্ন ওলামা ইকরামদের ছবি দিয়া, কখনো শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের ছবি দিয়া, কখনো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের ছবি দিয়া বলে, আমি সাইদি সাহেব বলছি আমাকে একটা ভোট দেন। আপনারা শুনেছেন মিল্টন সমান্দার নাম শুনছেন না? বৃদ্ধাশ্রম খুলেছে, অসহায় মানুষের সেবার নামে বৃদ্ধাশ্রম খুলেছে, দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। আল্লাহর বান্দা, ভালো কাজ। মানুষ মনে করেছিল বাহবা পাওয়ার মতো কাজ করেছে। এরকম মানুষ প্রত্যেকটা জেলায় জন্ম নেওয়া দরকার। মিল্টন সমান্দারের মতো সবাই ভালো মনে করেছিল। এখন দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রম খুলে অসহায় মানুষের সেবার নামে তাদেরকে কিছুদিন সুস্থ রেখে আবার চিকিৎসার নাম কইরা তাদের কিডনিগুলো বিক্রি করে দেয়, দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয়। সেবার নামে মুখোশের আড়ালে এই ধরনের কাজ করতেছে। আজকে মুখোশের আড়ালে সব কি হচ্ছে? জাতির মানুষের সামনে, মিডিয়ার সামনে যখন কথাগুলো প্রচার হয়ে গেছে, মানুষ অবাক হয়ে যাচ্ছে। হারে, জাকাতের টাকা মানুষ পাঠাইতো বৃদ্ধাশ্রমে, মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সহযোগিতা করত, বিদেশ থেকে মানুষ টাকা পাঠাইতো। আমার ভাইরা, এই মিল্টন সমান্দালের 1-2 নয়, প্রায় 2 কোটির মতো মানুষ ফলোয়ার। সাকিব খানের বেল নাই, সাকিব আল হাসানের বেল নাই। বাংলাদেশের সবচাইতে বড়, এখন সবচাইতে বেশি ফলোয়ার তার। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের এত ফলোয়ার নাই, তার চাইতে বেশি ফলোয়ার তার। কেন হলো? কেন হলো? বিভিন্ন ওলামা ইকরামদের ছবি দিয়া, কখনো শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের ছবি দিয়া, কখনো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের ছবি দিয়া বলে, আমি সাইদি সাহেব বলছি আমাকে একটা ভোট দেন। ডান পাশের বাটনে একটা লাইক দেন, বোঝেন নাই? এগুলো আবার বুস্ট করতো, এগুলোর মাধ্যমে লাইক শেয়ার কমেন্টস বেশি হইতো। এরকম করতে করতে ফলোয়ার বাইরে গেছে। আবার যাদের সেবা করে, দুঃখী মানুষের উপকার করে, ওটা আবার লাইভে সারে, প্রচার করে। আমরা দেখে মন থেকে দোয়া করেছিলাম, আল্লাহ তোমার এই গোলামের হায়াত বাড়া দাও, এই মানুষটা বড় ভালো। এখন দেখতেছি বৃদ্ধাশ্রমের নামে অসহায় মানুষের কিডনি গুলো বিক্রি করে দিচ্ছে। অসহায় মানুষের সেবার নামে মুখোশের আড়ালে এসব হচ্ছে কি? মিডিয়াতে প্রচার হয়ে মানুষ এখন সিসি করতেছে। আরে আল্লাহর বান্দা কেমনটা করেছে? বৃদ্ধ মানুষের কিডনি যদি বিক্রি করে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি বিক্রি করে, এটা কি মেনে নেওয়া যায়? যারা বলেন মেনে নেওয়া যায়? এটা সেবার নামে ডাকাতি। কথা বলেন ঠিক কি না? অসহায় মানুষদেরকে তুলে নিয়ে যায়, একটু সেবা করে, মানুষ ভালো বলতেছিল, এটার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। এখন আবার দেখা যাচ্ছে এটা আসলেই সে ব্যক্তিটা দোষী কিনা, এটা একটা সঠিক তদন্ত করে সঠিক রিপোর্ট বের করে জাতির সামনে প্রকাশ করা দরকার। কথা বলে ঠিক কিনা? তবে মিডিয়াতে শুনতেছি যে সমস্ত মানুষগুলো মারা যাইতো, পাশের মসজিদের ইমাম সাহেব তার গোসল করায় দিত, সে বলতো আমি লক্ষ্য করেছি প্রত্যেকটা লাশের কিডনির এই সাইডে সেলাই করা, কেটে সেলাই করেছে, এটা বোঝা যায়। তো আমি 2-4টা এরকম হইতে হইতে জিজ্ঞাসা করেছিলাম। তখন আমি যখন জিজ্ঞাসা করেছি, তখন আর লাশ এই মসজিদে দাফন কাফন বা ধোয়ানোর জন্য আর নিয়ে আসেন। এটা এখন অন্য জায়গায় অন্য মানুষকে দায়িত্ব দিয়েছি। মাঝে মাঝে দেখা যায় একদিনে 4-5 জন মানুষও মারা যায়। এই যে সমাজের অস্থিরতা, আবার শোনা যাচ্ছে সেখানে টর্চার সেল আছে যেখানে মানুষকে, বৃদ্ধা মানুষকে পিটাইতো, আঘাত করতো। এগুলো কেন ভাই? আমরা বলতে চাই, যারা সেবা করতে চাও সত্যি সেবা করো, সত্যি মানুষের পাশে দাঁড়াও, মানবতার সেবায় এগিয়ে আসো, দুঃখী মানুষের পাশে দাঁড়াও। কিন্তু সেবার আড়ালে যেন কোনো ভণ্ডামি না হয়, নোংরামি না হয়, মানুষকে যেন কষ্ট না দেওয়া হয়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি যেন না করা হয়। বৃদ্ধ মানুষগুলোর যদি দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়া হয়, এটা বিশাল বড় প্রতারণা। কথা বলেন ঠিক কিনা? এই ঘটনা যদি সত্যি হতে থাকে, আমরা বিচার দাবি করতেছি, এর তীব্র নিন্দা এবং ঘৃণা আমরা প্রতিবাদ জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে বৃদ্ধাশ্রমে খুইলা মুখোশের আড়ালে সব হচ্ছে কি? জাতির মানুষকে দেখার দরকার আছে না নাই? এই জন্য মাঝে মাঝে এগুলোতে যে খোঁজ খবর নেবেন। দুঃখ লাগে বাজান গো আমার,
কুটিপতি শিল্পপতি যারা, তাদের বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাওয়া যায়। কোনো গরিব দুঃখী অসহায় এদের মা বাবাকে পাওয়া যায় না। রিক্সা চালক ভ্যান চালকের মা বাবাকে পাওয়া যায় না। কোনো আলেম হাফেজের মা বাবাকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের সবচেয়ে বেশি